নমস্কার, আমি মিঠুন। আর এই মুহূর্তে আমি করছি অমরনাথ যাত্রা। শুধু আমি নয়, আমার সাথে 13 জন অমরনাথ যাত্রা করছে। তো আগামীকাল 11:45-এ আমরা কলকাতা স্টেশন থেকে ট্রেনে উঠেছিলাম। তো আজকে সারাদিন আমরা ট্রেনে থাকবো। আর এই মুহূর্তে আমি সবার কাছ থেকে ফিডব্যাক নিতে যাচ্ছি যে ট্রেন যাত্রা কেমন লাগছে, আর আমাদের খাদ্যমন্ত্রী পরিষেবা কেমন এবং ট্রেনের পরিষেবা কেমন। তো এই তিনটে বিষয়ের উপরে আমি সবার কাছ থেকে ফিডব্যাক নেব। দেখা যাক কার ফিডব্যাক কেমন লাগে। আমরা এখন S3-তে আছি, আর S3-তে আমাদের একজন সদস্য আছে এখানে, হচ্ছে কালাচাঁদ দা। তো কালাচাঁদ দার কাছে আমি প্রথমে শুনতে চাইবো যে প্রথমত এতদিন পর অমরনাথ যাত্রা, তো এই অমরনাথ যাত্রা কেমন লাগছে? আনন্দের বিষয়, খুব ভালো লাগছে। আমরা দীর্ঘ সময়ের পর আজকে বেরিয়েছি। আবার আমরা কালকে রাতে সারা রাত ট্রেনে ছিলাম, আজকে সারা রাত ট্রেনে থাকবো, কাল সকালে নামবো। আর বাবা বরফানিকে দর্শন করতে যাচ্ছি। খুবই ভালো পরিষেবা, এবং সেই সঙ্গে আমাদের খাদ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো এত সুন্দর পরিষেবা দেওয়ার জন্য। খুবই দারুণ লাগছে। বাইরে আমি একটু ক্যামেরাম্যানগুলো বাইরে দেখানোর জন্য, বাইরের মৌসুমটা দেখে একটুখানি কত সুন্দর, অসম খুব দারুণ লাগছে। আর এই ট্রেন সম্পর্কে যে বলো। ট্রেন যাত্রাপথ খুবই ভালো, ট্রেনের পরিষেবাও ভালো, স্বচ্ছতা এবং কি খাবার দাবারের পরিষেবা খুবই ভালো। এরপরে আমরা চলে এসেছি আমাদের খাদ্যমন্ত্রী, আমাদের রবি ভাইপো। তো রবি ভাইপোকে কিছু বলার জন্য বলবো যে এতদিন পর অমরনাথ যাত্রা কেমন লাগছে সেই বিষয়ে বলার জন্য বলবো। অবশ্যই আমরা অনেকদিন ধরে প্ল্যান করে রেখেছিলাম, আর এইটা প্ল্যান অবশ্যই সম্পূর্ণ হতে যাচ্ছে। আর আমরা চাই আগে আরও ভালো কাটবে। বেশ মানে কাল থেকে আজ বেশ ভালো কাটছে দিনটা, তো আগে গিয়ে যেন আরও ভালো কাটে সবাই আসে। আর খাবার দাবার পরিষেবা কেমন লাগছে? খাবার দাবার পরিষেবা বেশ ভালোই, মোটামুটি আমরা সব কিনেই এনেছিলাম, তো সেগুলো আমাদের তো এখন খাওয়া চলছে, বাকি আবার সামনে গিয়ে হবে। আর ট্রেন সম্পর্কে কিছু বলো, যে ট্রেনের টাইমিং ঠিক আছে কি? বা ट्रेन टाइमिंग बेहतरीन, ट्रेन का टाइमिंग जो बोलते हैं तो बेहतरीन से ऊपर बेहतरीन है, और बहुत बढ़िया टाइम है। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আমাদের সদস্য রবি ভাইপোকে। তারপরে আমরা যাব, এদিকে আছে আমাদের সঞ্জয় দা। সঞ্জয় দারা পুরো নতুন এসছে, তো ভিডিওতে আসতে একটু লজ্জা পাচ্ছে। একটু আমরা যাবো সুব্রত দার কাছে। সুব্রত দাকে জিজ্ঞাসা করবো, পুরুষ আমাদের সাথে নতুন এসছে, তো জিজ্ঞাসা করবো যে কেমন লাগছে অমরনাথ যাত্রা। খুব ভালো লাগছে। সবাই বলছে আরও অমরনাথে গিয়ে আরও সুন্দর সবাই অনুভব করবে। আর খাদ্যমন্ত্রী তো খাওয়া দিচ্ছে আরও সুন্দর। খাওয়া দাওয়া ঠিক আছে তো? খাওয়া দাওয়া ওকে ভালো। আর ট্রেন সম্পর্কে কিছু বলার জন্য, যে ট্রেনের টাইমিং ঠিক আছে কি, বা ট্রেন কেমন ছুটছে? ট্রেন টাইমে যাচ্ছে, আর সিগন্যাল যখন না পাচ্ছে তখন দাঁড়াচ্ছে। আচ্ছা, ঠিক আছে। ভালো লাগছে, খুব ভালো লাগলো। এরপরে আসছে আমাদের অমিত, আমাদের একজন সদস্য, পুরো নতুন এসছে, ফার্স্ট টাইম এসছে আমাদের সাথে। আর জিজ্ঞাসা করবো যে কেমন লাগছে অমরনাথ যাত্রা। দুর্দান্ত, অসাধারণ, যাকে বলা হয় এক কথা বলা যায় বিউটিফুল। খাদ্যমন্ত্রী পরিষেবা, খাদ্যমন্ত্রীকে কিছু বলার নাই, সে মানে যত আমাদের খাইয়ে যাচ্ছে, খুব ভালো মন্দ, ঘন্টা দুয়েক পর পর আমাদের দিয়েছে। এটাই তো আমাদের চাই, এই বয়সে না খাবো তা খাবো কবে। ট্রেনের পরিষেবা, আর IRCTC ট্রেনের পরিষেবা কেমন লাগছে? আমার তো বিন্দাস ঘুম হয়েছে, আর জানি না কে কি বলেছে। তবে আরো ভালো লাগতো যদি 2-4টে বন্ধু বান্ধব মানে করতে পারতাম। এইভাবে চলছে এখন, আরো অমরনাথ আছে, সামনে যাব। হ্যাঁ, আরো যেতে আরো কথা হবে। তো এরপরে আমরা চলে আসবো আমাদের আরেকজন, আমাদের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি মেশো। তো মেশোকে কিছু অমরনাথ যাত্রা সম্পর্কে কিছু বলার জন্য। অমরনাথ কি সকল ফ্রেন্ডকে ধন্যবাদ এবং সবাই কাছে আশীর্বাদ চেয়ে নেবো অমরনাথ যাত্রা যাওয়ার জন্য। বাট এর আগে আমরা একটু করেছিলাম, তার পরের বছর হচ্ছে অমরনাথ। তো খুবই ভালো আমাদের লাগছে এই ট্রেনটাতে, কারণ ট্রেনটার টাইম ঠিক আছে, এবং তার সঙ্গে সঙ্গে পরিবেশটাও ঠিক
আছে, যাতে খুব গরমও হচ্ছে না, বাট ঠিক নাতিশীতোষ্ণ অবস্থায় আছে। হ্যাঁ। খুব কষ্টও হচ্ছে না আমাদের যেতে। তো এই পরিপ্রেক্ষিতে আমরা এখন সবাই খুব ভালোভাবে যেতে পারছি, এটাই বড় বিষয়। আর খাদ্যমন্ত্রী পরিষেবা কেমন? খাদ্যপ্রতি যেমন মানুষের প্রয়োজন আছে বা যেমনটা দরকার ঠিকঠাক সে টেবিল মতো পেয়ে যাচ্ছি, এটা নিয়ে আর কিছু বলার নেই, খাওয়া দাওয়াটা নিয়ে। কারণ এখন আমাদের গোটা 23 দিন জার্নি করতে হবে, যেতে যেতে অনেক কথা হবে। তো আজকের ভিডিও আমরা এই পর্যন্ত সমাপ্ত করলাম।